6 মাস ধরে কম্পিউটারে আইছি, কোনো কাজ নাই কিছু নাই, মনে করেন বন্দিখানা। যেমন আমাদের এই ওসি, থানার ওসি বলে যেন আপনি দালালে পারবেন না। আসসালামু আলাইকুম, আমি নজরুল ইসলাম, দেশের বাড়ি মুন্সিগঞ্জ সদরে। আমি 2023 সাল থেকে মানে প্রতারিত হইতেছি। আপনার চলতেছে 26 সাল, 25 সালের শেষ দিয়ে ধরেন আমি কম্পিউটার দিয়েছি। কম্পিউটার 6 মাস চলে রানিং। আপনার দালালের হাতে প্রথম জমা দিলাম ইউরোপ, ইতালি, নিতে পারলো না। পরে হ্যাঁ দালালে পোল্যান্ডে জমা দিয়েছে। পোল্যান্ডে জমা দেওয়ার পরে আপনার মনে করেন কি আমার এই ইন্ডিয়া নিল 2বার। ইন্ডিয়ার ভিসা উঠাইলাম, ডাবল এন্ট্রির ভিসা, মনে করেন কি অনেক টাকা খরচ গেছে। আপনার খরচ যাওয়ার পরে আপনার মনে করেন কি বলতেছে যেন এই কাগজপত্র ঠিক নেই, ডুপ্লিকেট, এইটা ওইটা, মানে অনেক দালালে ফ্যাক কাগজপত্র। আমরা এম্বাসিতেও জমা দিতে পারলাম না, ইন্ডিয়া গিয়া ফিরে আইলাম, মানে অনেক টাকা খরচ মরচ কইরা। পরে বাড়িতে আসলাম, বাড়িতে আসার কিছুদিন পরে আমি বলতেছি আমার টাকা দিয়ে দে, টাকা দিয়ে দে। পরে টাকা কিছু দিছে, আর কিছু টাকা আটকে না ছিল। পরে আমি বলছি আমার টাকা দিয়ে দে, টাকা দেয় না। পরে মনে করেন কি আপনার কয় কম্বোডিয়া একটা রাষ্ট্র ভালো, তা আমি কেমনে ভাই? পরে কয় কম্বোডিয়া কোম্পানি। তো কোম্পানি হলে তাহলে কীভাবে কী আসবে? সে কইতেছে দেন $500 থেকে $550 বেতন, আর কাজ জানলে একটু বাড়বো, 600 হইতারে 700 হইতারে। তাই আমি ঠিক আছে ভাই, তো ভালো হইলে কোম্পানি হইলে তাই দেন, কোম্পানি না হইলে দেন না। মানে আমি আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে, কোম্পানি হ্যাঁ হ্যাঁ নিজের মুখটা কইছে, বয়স আছে, সব কিছু দেওয়া আছে। পরে আমি করার পরে মনে করেন কি 6 মাস ধরে কম্পিউটারে আইছি, কোনো কাজ নাই কিছু নাই, মনে করেন বন্দিখানা। পাসপোর্ট নিচে গা, ভিসা নাই, এই দেশ থেকে বাইরে হইলে পুলিশে ধরে। তাই আপনার মনে করেন কি ভিসা নাই, কোনো কিছু নেই। তারপরে হ্যাঁ আমি কইলাম কোনো রকম করে মনে করেন জানটা লইয়া আইসি আরেক জায়গায় একটা সাইনারে ইয়ামিয়া করে মনে করেন কি এই জায়গায় একটা ছোটো মোটো ঘর উঠে নিজেরা মনে করেন কি টিনের মতন করে ঘর উঠে থাকতেছে দুইজন। আরেকজন সিনেমা করে হ্যাঁ এরকম প্রতারিত হয়ে পড়ে রয়েছে। হ্যাঁ সরাসরি বক্তব্য দেয় না, দালালের ডরে। দালাল অনেক ক্ষমতাশালী। যেমন আমাদের এই ওসি, থানার ওসি বলে যেন আপনি দালালে পারবেন না। আমি আপনার কাছে যোগাযোগ করছি, আপনি বলবেন না যে না আপনি আপনি লিখিত অভিযোগ কি, আপনি এখনই আমরা সরাসরি পদক্ষেপ করবো, আপনি নাম ঠিকানা দেন, এটা না। উনি বলে আপনি দালালে পারবেন না। কেন রে ভাই? আপনি থানার ওসি, আপনি চুরি দেন, আমরা জনগণ তাহলে জনগণের বিচার করি। উনি বলে দালালে পারবো না। বলেন আপনারা বলেন, এটা কোন মিটারা কথা ওসির? এরপরে আমি ওসিরে জিজ্ঞাসা করলাম। ওসি বলে থানা লিখে দিচ্ছে। আমরা কি মরলে লিখিত অভিযোগ দিব? 6 মাস ধরে আইসি, টাকা নাই, পয়সা নাই, মনে করেন খাওয়া নাই, থাকার কষ্ট, মানে বিভিন্ন নানান কষ্ট। তারপরেও বলতেছি পাসপোর্ট দে, দে। এখন যেন এই যে আমি ভিডিও করে দিতেছি, এই ভিডিও দেখলে মনে করেন কি আমারে সোজা মনে করেন আমার পাসপোর্টও দিব না। মনে করেন কি ওসি বাপে অতে পাসপোর্টও দিতে পারবো না। তাহলে হিসাব করেন, এটা মূল মাস্টার ম্যানেজার আমাকে আজিজ কোরআনের থেকে মনে করেন কি যে আশরাফুল হচ্ছে এজেন্সি। আর আজিজ কোরআন ধরেন লোক এমনি মিলাই টেলে করে দেয়, আর আশরাফুল করে নাম আটকান বাড়ি। তাই মানে এরকম বিপদে মানুষের আছে। 25 জন লোক পাঠাইছে আশরাফুলের নিজের মুখের কথা। আমার কাছে রেকর্ডিং আছে, নেক্সট ভিডিওতে আপনাকে রেকর্ডিং সব দিব। মানে আমার কাছে যত বড় আমার রেকর্ডিং আছে আমি সব দিব। আমি চিন্তা ভাবনা করবো না যেন আমি কেউ ডরাই চলবো, হইলে মরে যাবো নাহলে বেঁচে থাকবো। হলো আমি কেউ ডরাই চলবো না। আমি ভিডিও রেকর্ডিং করে রাখছি, ভিডিও আছে, আমি দিয়ে দেবো। তাই আপনারা মানে আমরা নাগরিকরা মনে করেন কি প্রতারিত হয়েছে গা। তাই আপনারা পুলিশেরা তো আছেন সচেতন, আপনারা আমাদের উদ্ধার করবেন না? আমরা ভুল করছি, আপনারা উদ্ধার করে দেবেন না মগো? হ্যাঁ আমুক আর ফেসের ভিতরে আল্লাহ চাই, আমরা দালালের লাগে পারবো না। ক্লিয়ারে ভাই, আপনারা ওসি থানার, আপনারা ব্যবস্থা করেন, ব্যবস্থা নিলে তো ব্যবস্থা হয়।